দই কাতলা তো অনেক খেয়েছি, তবে আজকে আমি বানিয়েছিলাম দই তেলাপিয়া। তাহলে চলুন দেখা যাক আমি কিভাবে বানিয়েছিলাম দই তেলাপিয়া। দই তেলাপিয়া রান্না করার জন্য লাগছে দই, আর লাগবে তেলাপিয়া মাছ। দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি। তেলাপিয়া মাছটা আগে থেকেই ভাজা ছিল। এবার একটা মশলা পেস্ট করে নেব। মশলার জন্য আমি নিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো। আর বেশি কিছু দেবো না। এগুলো পেস্ট করে নিলাম। এবারে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে পেস্টটা দিয়ে দিলাম। পেস্ট দেওয়ার পরে এখানে দেবো আমি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর দিয়েছি নুন। এবারে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব আমি মশলাটাকে। তারপরে ফেটিয়ে রাখা টক দইটা আমি দিয়ে দেবো। এবার মশলাটাকে ভালোভাবে কষতে থাকবো। স্বাদ ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দেবো আমি এখানে। এবারে মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ আমি ভালো করে কষতে থাকবো মশলাটা। মশলা থেকে তেল ছেড়ে এলে পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব। আচ্ছা, দই দিয়ে তেলাপিয়া মাছ এর আগে কেউ রান্না করেছিলেন? যদি রান্না করে থাকেন তাহলে কেমন লেগেছিল সেটা কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো পর্যন্ত দই দিয়ে তেলাপিয়া মাছ রান্না করে খাননি তারা অবশ্যই একবার রান্না করে দেখতে পারেন কেমন লাগে। ব্যাস, কথা বলতে বলতে ঝোলটা ফুটে এলো। এবার আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো। ঝোলের মধ্যে দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো বেশ খানিকক্ষণ। তারপরে ঢাকনা খুলে একবার ওলটপালট করে নিয়ে ওপর থেকে গরম মশলা আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলে রেডি আমাদের দই তেলাপিয়া। ব্যাস, রান্না এখানে কমপ্লিট হয়ে গেল। এবারে খাওয়ার পালা। আমি এবারে খেয়ে দেখি দই তেলাপিয়াটা কেমন হলো। আর তোমরা কমেন্ট করে জানাও যে আজকের রান্নাটা তোমাদের কেমন লাগলো। আর এরপরে দই দিয়ে আর কোনো মাছ রান্না করা দেখতে চাইলে সেটা কমেন্টে লিখতে পারো। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই থাকুক। দেখা হবে আবারও নতুন একটা ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে।